ইমাম সাহেব তো মনে বুঝছে মসজিদের প্রথম কাতারে যে বৃদ্ধ বয়স্ক মুসল্লি থাকে উনি বুঝি সাজ্জা গুজাইছে, দরজা খুললে চাই দেয় আল্লাহ হে বেড়ায়। ইমাম সাহেব কয় আইয়েন, আপনার অপেক্ষাই করতেছি, আইয়েন। আলেম ঘরে অনেকে আছে বাস দেওয়ানোর চেষ্টা করেন, হ্যাঁ এমন জায়গায় বাস দিয়ে দিবা আপনি কই দিয়ে পারতেন না। আলেম ইমাম সাহেবকে আইয়েন, আপনার অপেক্ষা করতেছি, আইয়েন ঘর আইয়েন বোন। আইসে তো সেক্রেটারি সাহেবের অস্বাভাবিক অবস্থা দিকে আগে আগে মসজিদে যারা আসে হেরাও মসজিদের তারা বাইরে আইসে, কিরে এদের জীবনে দেখ না ভাঞ্জাবি ফিনতে, আজকে ভাঞ্জাবি ফিনতে একেবারে ইমাম সাহেবের রুমও মুরব্বীরা আস্তে আস্তে আইসে। তাও মুরব্বীরা খেয়াল করছে যে ইমাম সাহেব মাত্র আইলো, পয়লা জুমাটা পড়াইলো, সারাটা সপ্তাহ মনটা ভালো বোঝা গেল না। দেখবেন মুরব্বীরা ইমাম সাহেবগুলোকে যারা চলে এরা কিন্তু এগুলি খেয়াল করে, ইমাম সাহেব মনটা খারাপ নেই, নিশ্চয়ই পরিবারের সমস্যা, সেগুলি আবার জিগায়। এই বৃদ্ধ এলাকার লোকেরা বুঝছে যে নিশ্চয়ই ইমাম সাহেবের মনটা খারাপ। আবার সেক্রেটারি এলেও না জানি কি হয়, নতুন ইমাম সাহেব যাই একটু 4-5 জন গিয়ে ইমাম সাহেবের রুমে বইসে পড়ে নি। ইমাম সাহেবরে সেক্রেটারি কি কি খবর কি আপনার? আলহামদুলিল্লাহ ভালোই, খবর ভালোই। খবর ভালোই, হ্যাঁ কি সুরাটরা পাইছেন নি? পাইছি, এখন সুরাতরটা পাইছি, এখন আমি আপনার শোনাই, আপনার যদি মন মতো হয় তাইলে এটা দিয়ে আমি নামাজ পড়াম। শোনাইবেন? আচ্ছা ঠিক আছে কন। ইমাম সাহেব কয়